শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলো এইভাবে দিনটাকে স্টার্ট করি। দেখো, আজকে সকাল সকাল পাখিদের খেতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এদের একটা জিনিস দেখো, বাটির মধ্যে ঢুকেই ওদের খেতে হবে। আর সুন্দর করে ছোলাগুলো খাচ্ছে দেখো। আর আরেকজনের অবস্থা দেখো, বাটির মধ্যে ঢুকেই দানা খেতে হবে ওকে, আর কাউকে খেতে দেবে না। আর এদের দেখা দেখি আরেকজন কি করছে দেখো, বাইরের বারান্দাতে বাইরের পাখিগুলোকেও খেতে দিই। তো ও এসছে খেতে। তো যখন আমি ফোনটা নিয়ে সামনে দাঁড়িয়ে আছি, ও ভয়ে গ্রিলের বাইরে বার হয়ে দেখছে আমি কতক্ষণে যাব, তবে আমি খাবো। তো দেখছে আমি যাচ্ছি না, ও কিছুক্ষণের জন্য চলে গেছিলো, আবার চলে এসছে। তো এই করে ওরা খাওয়া দাওয়া করে সারা দিন রাত, দেয়াই থাকে দানা। তো সকালবেলা তো চাটা তো খেতে হবে। তো সকাল সকাল রান্নাঘর পরিষ্কার করে চা বসিয়ে দিলাম। ও তো স্কুলে গেছে, ওকে টিফিনে যা দিয়েছি আমিও তাই খাবো। আজকে দিয়েছিলাম একটু আলুর পরোটা আর একটু আলুর পনির দিয়ে তরকারি করেছিলাম সকালবেলার টিফিনে। তো ওটাই আজকের আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট। তো তারপরে একটু বাগানে চলে গেছিলাম, অনেক দিন গাছে জল দেওয়া হয়নি। তো সেই কারণে গাছগুলো দেখো, আমার শ্বশুরবাড়ি থেকে তুলসী চারা আর একটা ফুলের ডাল কেটে নিয়ে এসেছিলাম। তো দেখো কেমন শুকিয়ে গেছে, কিছুতেই হলো না। আর এই যে সমস্ত গাছে এই এই গাছগুলোতে ডাল কেটে কেটে বসিয়েছিলাম, আবার ভরে গেছে মানে পাতাগুলো। তো এই গাছগুলো বেশ সুন্দর হয়েছে। আর এরও কয়েকটা ডাল ছেড়েছে নতুন একদম। তো নতুন করে একটু মাটি আর একটু মিক্সড সার দিয়েছিলাম প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায়। তো অনেক দিন হলো খুশে দেওয়া হয়নি মাটিগুলোকে, দেখো মাটিগুলো বসে গেছে একদম। তো আর একদিন ভাবছি আজকের অল্প সময় হাতে, তো আজকে হবে না, দেখি কয়েকদিন পর যদি সময় হয় এইগুলোকে খুশে দিতে হবে। নতুন গাছ আনার প্ল্যান আছে, কিন্তু সময় হচ্ছে না বলে আর আনা হচ্ছে না। এই যে ডালগুলো কেটে বসিয়েছিলাম। তো বাগানে জল দেওয়া কমপ্লিট করে চলে এসেছিলাম সোজা। স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে, এবারে তো আমাকে রান্না বান্না করতে হবে। তো আমার দেখা দেখি ও উঁকি দিয়ে দেখছিল যে মা এটা কি করছে ক্যামেরার সামনে নিয়ে। তো ও কিছুক্ষণ আমাকে দেখলো, লক্ষ্য করলো, তারপর নিজের মতো খেলতে শুরু করে দিল। খেলতে মানে কি, খাঁচা ভাঙা, ওর আবার কাজ কি। তো তারপরে আমি চলে এলাম ঠাকুর পুজো করতে। ঠাকুর পুজো করার সকাল সকাল করে নিয়েছিলাম, কারণ কিছু কাজ বাকি ছিল। আর এই দেখো, শিবকে স্নান টান করিয়ে দিয়েছিলাম, ঠাকুরকে সাজিয়ে। আরেকজনে তো আবদারের শেষ নেই। ওকে ও ইঙ্গিত দিয়ে বোঝায়, যেটা জলের বাটি ওর, সেখানে দুটো পা ডুবিয়ে বসে থাকে, আমাকে বোঝায় যে মা আজকের আমাকে স্নান করিয়ে দাও। তো সোজা ওকে নিয়ে চলে এলাম বাথরুমে, শাওয়ারটা চালিয়ে দিলাম। সাথে সাথে দেখো কত মিষ্টি করে চুপ করে স্নান করছে। মানে এত আরাম ও জীবনে কোথাও পায়নি। দেখো ঠ্যাংটা কোথায় তুলে দিয়েছে, মানে এত সুন্দর করে ওর স্নান করে, স্নানটা ওর যেন জীবনের প্রথম মানে প্রায়োরিটি, যেটা ওর কিনা সব থেকে বেশি পছন্দের একটা জিনিস স্নান করা। তো কত মিষ্টি করে স্নান করছে দেখো। তো আর এক চিন্তা আমার, রান্না করা, কি রান্না করব, এটা একটা মহা চিন্তা। তো ফ্রিজ খুলে দেখলাম সব রকম পেঁপে বেগুন হ্যানা ত্যানা সবই আছে। তো তার মধ্যে থেকে ভাবলাম যে আজকের একটু ডাল করি, আর ও তো আলু ভাজা ডিম ভাজা দিয়ে খাবে। তো কয়েকটা হয় না, সেই সবজি আনার পরে দুটো দুটো করে বেঁচে যায়, যেমন পটল বেগুন এইগুলো একটা দুটো করে বেঁচেছিল। তো ভাবলাম যে আলু ভাজার সাথে সাথে ওইগুলোও কেন ফেলে রাখি, ওগুলোও করে নিই। তো আলু ভাজা চাপিয়ে দিয়েছি, আর ফ্রিজময় খুঁজে খুঁজে সমস্ত সবজিগুলো বার করলাম, এই পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা ডাল, আর ওকে দিয়েছিলাম একটু ডিম ভাজা করে। তো আমার ডিম ভাজাটা অতটা ভালো লাগে না, তো সে কারণে আমি আর নিলাম না। তো বিকেলবেলা ওর ম্যাম পড়াতে চলে এসেছিলো, দুজনকে একটু ফল কেটে দিয়েছিলাম।
আর সেই অবাধ্য, আমি ফল খাবো না পড়তে পড়তে, তো ওকে অনেক